ইন্টারন্যাশনাল ব্রেকের আগে আমরা দেখছি বার্সা খেলছে পিএসজির এগেনস্টে এবং সেভিয়ার এগেনস্টে। তো সেভিয়া ম্যাচের আগে আমাদের একটা আমরা একটা নিউজ পাইছিলাম যে পেদ্রি অথবা ফ্রাঙ্কি ডিয়ং এই দুইটা প্লেয়ার থেকে যে কোনো একটাকে রেস্টের দিকে মানে দেয়া হতে পারে বা রেস্টের জন্য রাখা হতে পারে, কিন্তু আমরা পরবর্তীতে কি দেখলাম, দুইটা প্লেয়ারকেই মাঠের মধ্যে নামানো হয়েছে। দুইটা প্লেয়ারই মাঠের মধ্যে ছিল, কিন্তু আমরা মানে সেভিয়ার এগেনস্টে খুবই ভালো কিছু করতে পারি নাই। দুইটা প্লেয়ারই আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমরা খুব ভালোভাবেই জানি। তারপরে ইন্টারন্যাশনাল ব্রেক চলে আসে, এখন পেদ্রি স্পেনে আছে। তো আমার কাছে মনে হইতেছে এই দুইটা প্লেয়ার থেকে যে কোনো একটাকে আমরা ইনজুরির কারণে হারাতে যাইতেছি। তো সেইটা কিভাবে আমরা দেখছি, পেদ্রি কিভাবে মানে কাজ করতেছে বার্সার হয়ে, একটার পর একটা ট্রেনিং সেশন আছে, খুবই কম সময়ের মধ্যে অনেকগুলা ম্যাচ খেলা লাগতেছে। প্লেয়াররা নিজেদেরকে যে খুব ভালোভাবে বিশ্রামের মধ্যে রাখবে সেইটার কোনো সুযোগ নাই, খুবই কম সময়ের মধ্যে দুইটা ম্যাচ পড়তেছে, প্লেয়াররা বাধ্য হয়েই মাঠের মধ্যে নামতেছে। তার উপরে তো মানে জার্নি আছে, রিকভারি সেশন আছে, জিম সেশন আছে, মানে ট্রেনিং গ্রাউন্ডে তো প্র্যাকটিস করতেই হয়। এই যে এত কিছুর মধ্য দিয়ে প্লেয়াররা যাইতেছে, তো ইতিমধ্যেই একটা নেগেটিভ চিন্তা আমাদের মধ্যেই মানে বাসা বাঁধছে কিংবা চলে আসছে বলে আমি মনে করতেছি। তো বার্সা মানে স্পেনের ফেডারেশনকে খুব ভালোভাবে জানাইছে কিংবা অবগত করছে যে পেদ্রি এর ওভারলোড হয়ে যাইতেছে, তাকে যাতে রেস্টে রাখা কিংবা স্পেন ন্যাশনাল টিমে অ্যাড না করার কথা ভাবা হয়। তো এই বিষয়টা ইনফর্ম করছে কিংবা জানাইছে বার্সা অফিসিয়ালিভাবে, কিন্তু ফেডারেশন থেকে কোনো পজিটিভ রেসপন্স আসেনি। পেদ্রিকে নিয়ে তারা কোনো ধরনের রেসপন্স কিংবা কোনো ধরনের কোনো কিছু যে তারা করতেছে, কোনো ইনিশিয়েটিভে যাইতেছে, কোনো অ্যাকশনে যাইতেছে, তাকে রেস্ট দিবে কি দিবে না এই ধরনের কোনো কিছু আমরা পাইনি। দেলাফুয়েন্তে তিনি কি করতেছেন, পেদ্রিকে খুব ভালোভাবে ব্যবহার করতেছেন। পেদ্রি ওইখানে একদম মানে খুবই কাজ করতেছে, খুবই পরিশ্রম করতেছে, আমরা দেখতেছি। গত ম্যাচটা খেলছে জর্জিয়ার এগেইনস্টে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পেদ্রি মাঠের মধ্যে ছিল। প্রথম গোলটা যেইভাবে মানে স্পেন পাইছে পেদ্রির একটা বল থেকে, সাপ্লাই থেকে প্রি অ্যাসিস্ট ছিল, ওইখানে বক্সের ভেতরে হালকা পা লাগাইছে আরেকটা প্লেয়ার, ওইটা তারপরে অ্যাসিস্ট হয়, তারপরে তো ওইখান থেকে পুশ করে তো ওইটা গোলে পরিণত হয়। বলটা সাপ্লাই আসছে পেদ্রির কাছ থেকে। গেম এই যে প্লে মেকিং, বল সাপ্লাই সব কিছুই পেদ্রির দ্বারা হইতেছে। মাঠের মধ্যে পেদ্রি যেভাবে থাকতেছে সত্যি অনেক ধরনের চিন্তার জন্ম দিতেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই দুইটা প্লেয়ার থেকে একটা প্লেয়ারকে আমরা খুব দ্রুত হারানোর দিকে আগাইতেছি ইনজুরির কারণে, এবং পেদ্রি যদি ইনজুরড হয়, আমি জানি না যে আমি এই মুহূর্তে যে কথাগুলো বলতেছি এইগুলা পজিটিভ হইতেছে না, আমি খুব ভালোভাবে বুঝতেছি, কিন্তু আসলে বলতে হইতেছে। আজকে সারাদিনই আমার মাথায় এইগুলা মানে ছিল, বা এই চিন্তাটা অনেকটা মানে শক্তভাবেই ছিল। আমি এই মুহূর্তে এসে না বলে পারতেছি না। সামনে বুলগেরিয়ার এগেইনস্ট স্পেনের ম্যাচ আছে, আমার কাছে মনে হচ্ছে যে পেদ্রি ট্রেনিংয়ে খুবই কষ্ট করতেছে, ওইখানে খেলতেছে। আর বুলগেরিয়ার এগেইনস্টে তাকে হয়তো স্টার্টিং থেকে দেখা যাবে, শেষ পর্যন্ত মাঠের মধ্যে থাকতে হবে, কামলা হাঁটতে হবে। পেদ্রিকে কতটুকু পরিমাণ আমাদের প্রয়োজন এই মুহূর্তে আমরা খুব ভালোভাবেই সেটা অনুধাবন করতে পারতেছি। পিএসজির এগেনস্টে ম্যাচ ছিল, সেভিয়ার এগেনস্টে ম্যাচ ছিল, ওই ম্যাচগুলোতে বার্সা কী করছে, কীরকম অবস্থার মধ্য দিয়ে গেছে সেটা সম্পর্কে আমরা খুব ভালোভাবেই ইনফর্ম আছি, কনসার্ন আছি। তো ইন্টারন্যাশনাল ব্রেকের পরেই তো আরও ইম্পর্টেন্ট ম্যাচ আছে, জিরোনার এগেনস্টে ম্যাচ, তারপরে খেলতে হবে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ অলিম্পিয়াকোসের এগেনস্টে। তো তারপরে আরেকটা ইম্পর্টেন্ট ম্যাচ আছে এল ক্লাসিকো। তো ওই যে মানে এই মাসের যে বাকিগুলা সময়গুলাতে যে ভিন্ন ভিন্ন সময়ে ম্যাচগুলা পড়তেছে, প্রথমে লা লিগার ম্যাচ পড়বে, তারপরে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ পড়বে, এরপরে 26 অক্টোবরে গিয়ে আমাদেরকে খেলতে হবে এল ক্লাসিকো। তাহলে তো পুরো সময়টাই তো ইম্পর্টেন্ট। বার্সাকে এখন একটা ভালো একটা মানে টার্ন করতে হবে। যেই সময়টা ইন্টারন্যাশনাল ব্রেকের আগে কাটাইছে ওই সময়টাতে, ওই সময়টার মধ্যে থাকলে কোনোভাবেই চলবে না। ওই সময়টা থেকে ব্যাক করতে হবে, ভালো অবস্থানে আসতে হবে, সেই জন্য কাদেরকে দরকার, অবশ্যই পেদ্রির প্রয়োজন আছে। এখন যদি পেদ্রি যেইভাবে স্পেনের হয়ে
লোড নিতেছে, সে তো বার্সাতে থাকাকালীন ইন্টারন্যাশনাল ব্রেকের আগেও লোড নিছে, সে তার ওভারলোডিং হয়ে যাইতেছে। দানি ওলমো কেন ইনজুর্ড হইলো, সে কেন বার্সাতে ফিরে আসছে? তার কাফ মাসলের মানে ইনজুরিটা ধরা পড়ছে টেস্টের মধ্য দিয়ে। তো ইনজুরিটা কিভাবে হইলো, মানে কাফ মাসলের ইনজুরিটা কোথা থেকে স্টার্ট হয়? এটা স্টার্ট হয় মূলত ওভারলোডিংয়ের কারণে, ওভার স্ট্রেচিংয়ের কারণে। এইগুলা দানি ওলমোর মধ্যে ছিল, এগুলার মধ্য দিয়ে সে যাইতেছিল স্পেন স্কোয়াডে বা স্পেন ট্রেনিংয়ের সময় হয়তো এখানে যারা স্টাফরা ছিলেন তারা একটু লক্ষ্য করছেন কিংবা খেয়াল করছেন যে দেখতেছেন যে সে আর পারতেছে না, তাকে মানে তখন পরীক্ষার জন্য তারা পাঠায়। তখন তারা টেস্ট করে, টেস্টের যে রিপোর্ট আছে সেখানে ধরা পড়ে যে তার কাফ মাসলের সমস্যা। তারপরে সে বার্সাতে ব্যাক করে অলরেডি করে গেছে। তো এই যে একটা মানে অবস্থা, আমরা দানি ওলমোকে পাইতেছি না। দানি ওলমোর বর্তমান অবস্থা সম্পর্কে আমরা হয়তো অনেক কিছুই বলতে পারবো, ইতিবাচক থেকে নেতিবাচকের পরিমাণ একটু বেশি পরিমাণ থাকার সম্ভাবনা আছে, কিন্তু দানি ওলমোকেও তো প্রয়োজন, অবশ্যই দরকার আছে। পেদ্রি যদি এখন কোনো কিছু হয়, বার্সা অফিসিয়ালিভাবে ফেডারেশনকে জানাইছে, স্পেনের ফেডারেশনকে জানাইছে পেদ্রির বিষয়টা, কিন্তু তারা খুবই গুরুত্ব সহকারে নেয় নাই। তারা খুবই গুরুত্ব সহকারে নিবে না। মানে পেদ্রি হইতেছে বার্সার যেমন একটা প্লেয়ার, তার থেকে বড় কথা হইতেছে সে স্পেনের একজন প্লেয়ার। তো ফেডারেশন এখানে মানবে না, তাদেরও দরকার পেদ্রিকে, তারাও সেটাকে ব্যবহার করবে। তাদের সামনে ফিনালিজিমা জেতার মতো একটা সুযোগ আসতেছে। তারা যদি এখন থেকেই এই প্লেয়ারগুলোকে মানে টিমের সাথে ইনক্লুড করে সেট না করে, তাহলে তো ফিনালিজিমা উইন করতে পারবে না। ফিনালিজম মানে ওই যে ফিনালিজমটা আসতেছে, ওইটাও তো একটা ইন্টারন্যাশনাল ট্রফি হিসেবে কাউন্ট হবে, ওইখানে তো ভালো একটা প্রাইজ মানি আসবে, ওইখানের একটা গৌরব আছে, সম্মান আছে, রেসপেক্ট আছে, তারা তো সব কিছুই তাদের মাথায় আছে। তো এখন থেকেই যদি পেদ্রি অলমো যারা আছে সবাইকে যদি ভালোভাবে ব্যবহার করে টিমের সাথে সেট না করে, তাহলে তো ফিনালিজিমাতে গিয়ে এই স্পেন ভালোভাবে ফাইট দিতে পারবে না, জিততে পারবে না। তাদের তো ওই চিন্তা মাথার মধ্যেই আছে। তো তারা তো না পেরে, একদম না পেরে অলমোকে বাদ দিছে, যখন দেখতেছে যে তার সাথে মানে খুবই খারাপ, মানে কি বলবো, তার সাথে মানে মানে এটা মানবিকতার সাথে যায় না, তখনই তারা না পেরে অলমোকে বাদ দিছে। পেদ্রিকে তারা একদম শেষ পর্যন্ত ব্যবহার করবে, বুলগেরিয়ার এগেনস্টে ম্যাচ খেলে তারপরেই তারা ছাড়বে। তো এখন আমার চিন্তা, আমার কনসার্ন এই জায়গাতে, এই দুইটা প্লেয়ার থেকে যে কোনো একটাকে আমরা হারানোর পর্যায়ে আছি, মানে কিছুটা সময়ের জন্য হলেও ইনজুরিটা অনেক বেশি পরিমাণ ব্ল করবে, এইটা আমার কাছে মনে হইতেছে। কারণ স্পেন দলে যাওয়ার আগে পেদ্রি কিন্তু বার্সাতে এক নাগাড়ে কাজ করে গেছে, এখন পেদ্রি স্পেনে গিয়ে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে মানে ম্যাচ খেলতেছে না, কাজের মধ্য দিয়ে তার মানে যে ডেইলি অ্যাক্টিভিটিগুলো আছে সবগুলা তাকে সম্পন্ন করেই তারপরে ম্যাচের মধ্যে নামতে হইতেছে। বুলগেরিয়ার এগেনস্টে ম্যাচ আছে, ওইটা খেলবে, তারপরে মানে বার্সাতে ব্যাক করবে। বার্সাতে ব্যাক করার পরেও তার কিন্তু শান্তিতে থাকা যাবে না, এখানে ইম্পর্টেন্ট ম্যাচ আছে, জিরোনার এগেনস্টে ম্যাচ মাস্টলি ওইখানে উইন করতেই হবে। কারণ 3টা পয়েন্ট যদি ওইখানে পাওয়া না যায় তাহলে কিন্তু হবে না, লাস্ট ম্যাচটা কিন্তু বার্সা হারছে, এটা মাথায় রাখতে হবে। অলিম্পিয়াকসের এগেনস্টে ওইখানে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে, তারপরে এল ক্লাসিকো খেলতে হবে, 3টা ম্যাচই গুরুত্বপূর্ণ। এই জন্যই বলতেছি, ইতিমধ্যেই পেদ্রির উপরে অনেক ওভারলোড পড়তেছে, সামনেও পড়বে। এই জন্যই আমরা একজনকে খুব দ্রুত হারানোর পর্যায়ে আছি বলে মনে করতেছি, কিন্তু এইটা হোক এটা কোনোভাবেই চাইতেছি না। কিন্তু না চাইলেও যে মানে সেইটা যে আমাদের সন্নিকটে নাই, সেটা কিন্তু মনে করার কোনো কারণ দেখতেছি না। অলমো যেহেতু এই সমস্যার মধ্যে দিয়ে গেছে, পেদ্রিও সেই সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার খুবই সন্নিকটে আছে বলে মনে করতেছি। থ্যাংকস ভেরি মাচ, সাবস্ক্রাইব।